আকাশবাণী শিলচর আঞ্চলিক সংবাদ পড়ছে সৌমিত্র চৌধুরী। আসাম বিধানসভা নির্বাচনের প্রচার অভিযান আজ বিকেলে শেষ হচ্ছে। ভারতীয় জনতা পার্টির প্রবীণ নেতা তথা কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ আজ শিলচর পুলিশ প্যারেড গ্রাউন্ডে শিলচর আসনের বিজেপি প্রার্থী ডক্টর রাজদীপ রায় এবং উধারবন্দ আসনের বিজেপি প্রার্থী রাজদীপ গোয়ালার হয়ে নির্বাচনী জনসভায় অংশগ্রহণ করবেন। এছাড়াও শ্রী শাহ আজ পাথারকান্দিতে দুটি নির্বাচনী জনসভায় যোগ দেবেন। শ্রী শাহ হাইলাকান্দি জেলা ক্রীড়া সংস্থার মাঠেও একটি নির্বাচনী জনসভায় অংশগ্রহণ করবেন। বরাক উপত্যকার নির্বাচনী প্রচারে অংশগ্রহণ করতে স্বরাষ্ট্রমন্ত্রী শ্রী শাহ গতকাল রাতেই শিলচর এসেছেন। এদিকে বিজেপির প্রবীণ নেতা তথা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী গতকাল রাজ্যের হোজাই, বরপেটা রোড ও ডিব্রুগড়ে প্রচার অভিযানে অংশগ্রহণ করেন। প্রধানমন্ত্রী শ্রী মোদী গত 10 বছরে আসামে অশান্তির পরিবেশ সমাপ্ত হয়ে বিকাশ ও উন্নয়নের পরিবেশ বিরাজ করছে বলে মন্তব্য করেন। প্রধানমন্ত্রী তার বক্তব্যে রাজ্যের পরিকাঠামো, যোগাযোগ ব্যবস্থা, পর্যটন ক্ষেত্রে উন্নয়নের কথা উল্লেখ করেন। প্রধানমন্ত্রী রাজনৈতিক প্রক্রিয়ায় মহিলাদের অধিক সংখ্যায় অংশগ্রহণের উপর গুরুত্ব আরোপ করেন। সর্বভারতীয় কংগ্রেস কমিটির জাতীয় সভাপতি মল্লিকার্জুন খার্গে গতকাল বরাক উপত্যকার দুটি নির্বাচনী জনসভায় অংশগ্রহণ করেন। শ্রী খার্গে গতকাল বরখলা বিধানসভা আসনের ডলুতে আয়োজিত নির্বাচনী জনসভায় অংশগ্রহণ করেন। শ্রী খার্গের সঙ্গে দলের সাধারণ সম্পাদক জিতেন্দ্র সিংহ উপস্থিত ছিলেন। এছাড়া শ্রী খার্গে শ্রীভূমি জেলার চেরাগিতে একটি জনসভায় অংশগ্রহণ করে আসামের বর্তমান রাজনৈতিক পরিস্থিতির তীব্র সমালোচনা করেন। শ্রী খার্গে রাজ্যের দুর্নীতি, বেকারত্ব এবং সাধারণ মানুষের মৌলিক সমস্যাগুলো ক্রমশ বৃদ্ধি পাচ্ছে বলে অভিযোগ করে রাজ্যে কংগ্রেস দল ক্ষমতায় এলে উন্নয়ন, শিক্ষা, স্বাস্থ্য পরিষেবা, মহিলাদের কল্যাণের বিষয়ের উপর জোর দেওয়া হবে বলে মন্তব্য করেন। প্রবীণ বিজেপি নেতা তথা মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা গতকাল বিশ্বনাথের বিহালিতে বিজয় সংকল্প সভায় অংশ নেন। এছাড়াও মুখ্যমন্ত্রী বরসোলা, কলিয়াবর, বহরমপুর, তেজপুরে দলীয় প্রার্থীদের হয়ে প্রচার করেন। কেন্দ্রীয় মন্ত্রী জেপি নাড্ডা গতকাল ডুমডুমায় নির্বাচনী প্রচারে অংশ নেন। কেন্দ্রীয় মন্ত্রী সর্বানন্দ সোনোয়াল গতকাল ডিব্রুগড়ে একটি সাংবাদিক সম্মেলনে অংশ নেন। কংগ্রেস নেতা গৌরব গগৈ রহায় ব্যাপক প্রচার করেন। রাইজোর দলের সভাপতি অখিল গগৈ গতকাল শিবসাগর জেলায় পান বেচায় নির্বাচনী প্রচারে অংশ নেন। পশ্চিমবঙ্গের বহরমপুরের তৃণমূল সাংসদ তথা প্রাক্তন ক্রিকেটার ইউসুফ পাঠান সোনাই আসনের তৃণমূল কংগ্রেস প্রার্থী শাহজাহান লস্করের হয়ে প্রচার করেন। হাইলাকান্দি বিধানসভা আসনে বিজেপি প্রার্থী ডক্টর মিলন দাস গতকাল হাইলাকান্দি শহরের বিভিন্ন অঞ্চলসহ তোপখানা এলাকায় ব্যাপক প্রচার করেন। আলগাপুর কাটলিছড়া আসনের অগপ প্রার্থী জাকির হোসেন লস্কর আলগাপুর, চণ্ডীপুর, সরসপুর, চাবাগানে প্রচার করেন। এসইউসিআই কমিউনিস্ট দলের পক্ষ থেকে গতকাল কাছাড় জেলায় ব্যাপক প্রচার অভিযান চালানো হয়। দলের কাটিগড়া বিধানসভা আসনের প্রার্থী হিল্লুল ভট্টাচার্য গতকাল কাকড়াখাল ও গুমরা বাজারে পথসভা করেন। সোনাই বিধানসভা আসনের প্রার্থী অঞ্জন কুমার চন্দ্র সোনাবাড়ি ঘাটে পথসভায় অংশ নেন। বরখলা বিধানসভা আসনের প্রার্থী সম্পাদের সমর্থনে বরখলা বাজার, বালিঘাট পয়েন্ট, ডলু ও শ্রীকুনা বাজারে জনসভা অনুষ্ঠিত হয়েছে। উধারবন্দ কেন্দ্রের প্রার্থী দিলীপ কুমার রির সমর্থনে মথুরাপুল ও ইটখোলা বাজারে জনসভা করা হয়। খবর শুনছেন আকাশবাণী শিলচর কেন্দ্র থেকে। বিকশিত অসমৰ বাবে সংকল্পবদ্ধ বিজেপি চৰকাৰ। 15 লাখ পৰিয়ালে পাব চৰকাৰী আৱাস যোজনাৰ গৃহ। অসমৰ প্ৰতিটো পৰিয়ালৰ পকী ঘৰৰ সপোন হ'ব পূৰণ। ৰাইজৰ আকাংক্ষা, বিজেপিৰ সংকল্প। পদুম ফুলৰ চিনত ভোট দি বিজেপিক জয়যুক্ত কৰোৱা হওক। শ্রীভূমি জেলার 5টি স্থানে আজ পোস্টাল ব্যালটের মাধ্যমে ভোট গ্রহণ করা হবে। জেলার পোস্টাল ব্যালট পেপার সেলের পক্ষ থেকে জানানো হয় যে আজ শ্রীভূমি শহরের সরকারি উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়, বদরপুর চৈতন্যনগর খণ্ড উন্নয়ন আধিকারিকের কার্যালয়, নীলামবাজার চক্র আধিকারিকের কার্যালয় এবং পাথারকান্দি ও রামকৃষ্ণনগর সমজেলা আয়ুক্তের কার্যালয়ে আজ সকাল 10টা থেকে বিকেল 4:30 পর্যন্ত পোস্টাল ব্যালটের ভোট গ্রহণ করা হবে। আসাম বিধানসভা নির্বাচনের পরিপ্রেক্ষিতে রাজ্য জুড়ে আজ থেকে আগামী 9 এপ্রিল পর্যন্ত ড্রাই ডে ঘোষণা করা হয়েছে। আজ বিকেল 5টা থেকে আগামী 9 এপ্রিল বিকেল 5টা পর্যন্ত এই নিষেধাজ্ঞা বলবৎ থাকবে। এছাড়া 4 মে ভোট গণনার দিন ও গণনা পর্ব শেষ না হওয়া পর্যন্ত মদ বিক্রি ও পান নিষিদ্ধ করা হয়েছে। রাজ্য নির্বাচন কমিশনের এই নির্দেশের ফলে বরাক উপত্যকার 3 জেলা কাছাড়, শ্রীভূমি ও হাইলাকান্দি জেলায়ও আজ থেকে মদ্যপান, মদ বিক্রি তথা মজুতকরণ সম্পূর্ণ নিষিদ্ধ করা হয়েছে। উল্লেখ্য, এই সময়কালে কোনো ব্যক্তি মদ মজুত করে রাখলে আবগারি আইনের বিভিন্ন ধারা অনুসারে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে। বদরপুর পুলিশ গোপন সূত্রের খবরের ভিত্তিতে গত রবিবার গভীর রাতে রেল স্টেশনের সামনে অভিযান চালিয়ে 10,000 ইয়াবা ট্যাবলেট সহ 2জন সন্দেহজনক ব্যক্তিকে আটক করেছে। আমাদের সংবাদদাতা জানিয়েছেন যে উদ্ধার হওয়া ইয়াবা ট্যাবলেটের বাজার মূল্য প্রায় 1 কোটি টাকা হবে। শ্রীভূমি জেলার কায়স্থ গ্রামের বাসিন্দা আটক 2 ব্যক্তি হচ্ছেন আলী আহমেদ এবং আবুল হুসেন।
পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে। আঞ্চলিক সংবাদ এখনকার মতো শেষ হলো। পরবর্তী আঞ্চলিক সংবাদ রাত 7:45 মিনিটে।